এই তো সদ্য শেষ হয়েছে স্বৈরাচারী আওয়ামী সরকারের রাজত্ব। ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যায় দুর্নীতিবাজ শেখ হাসিনা সরকার। তার জায়গায় নতুন করে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশের রিকশা চালক, আনসার, সংখ্যালঘু, নানান পেশার মানুষ থেকে শুরু করে প্রায় অনেকেই যেন এই সরকারকে একটু সময়টুকুও দিতে চাচ্ছে না। সবাই যেন নিজের স্বার্থ হাসিল করার জন্য আন্দোলনে নেমে পড়ছেন। তাই তো অনেকের মনে এখন প্রশ্ন জাগে, এই আন্দোলনকারীরা এতদিন কোথায় ছিলেন? যখন শেখ হাসিনা সরকার ছিল তখন কেন কথা বলেনি? শিক্ষার্থীদের এই অর্জিত স্বাধীনতাকে অনেকেই যেন নস্যাৎ করে দিতে চাচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে বিভিন্ন স্থানে আন্দোলন করছে স্বাধীনতা বিরোধীরা। নানান সময় নানান রকমের রূপ নিয়ে এসে হাজির হচ্ছে আন্দোলনে। তাই তো অনেকেই ধারণা করছে এরা কি তাহলে ওই স্বৈর শাসকের অনুসারী? তা না হলে কেন এই 15 বছর তারা কোনো কথা বা আন্দোলন করেনি? জুলাই মাস থেকে শুরু হয় ছাত্রদের আন্দোলন। তবে ক্রমশ সাবেক শেখ হাসিনা সরকার যেন ছাত্রদের যৌক্তিক আন্দোলন না মেনে উল্টো তাদের পেটোয়া বাহিনী এবং প্রশাসনকে দিয়ে শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে গুলি চালায়। কিন্তু ছাত্ররা পিছপা না হয়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দুর্নীতিবাজ হাসিনা সরকারকে পতন ঘটায়। দেশের বৈষম্যবিরোধী ছাত্ররা এখন পর্যন্ত মাঠে আছে। তারা দেশকে রক্ষা করার জন্য আবার নিজের তাজা রক্ত দিতে প্রস্তুত আছে সব সময়।